হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার চলে এসেছি বার্থডে সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। আগের দিনে তোমাদেরকে দিনের বেলার ছোট্ট মতো একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো রাতটা শেয়ার করিনি, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ ইভান সাইকেলে বসে আছে, এটা হচ্ছে ইভানের বার্থডে গিফট তার মিমির কাছ থেকে, মানে আমার দিদির কাছে। কমপ্লিট করে ফাইনালি রেডি হয়ে গেছি, আর এই যে দেখতেই পাচ্ছ একদম সম্পূর্ণ নিজের মতো করে সাজিয়েছি, খুবই তাড়াহুড়োর মধ্যে। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর অনেক দিন পর আজকে শাড়ি পরেছি, পরবো নাই ভেবেছিলাম, এত গরম পড়ছে আজকে, কিন্তু বাইরে সবাই আর কি বলছিল যে শাড়ি পরো শাড়ি পরো, তো ভাবলাম যে চলো আজকে হাতে একটু টাইম পেয়েছি তাই শাড়ি পরেছি। তো কেমন লাগছে বলবে তোমরা। আর ওই যে আমার পুচকু, এসো বাবা এসো। আমার ছেলের নাম ইভান, তোমরা কারা কারা জানো বা জানো না জানি না। তো ইভান বাবু রেডি হয়ে গেছে, ঘোরো ঘোরো ঘোরো। এই যে ও গরমে কিছুতেই হাফ প্যান্ট পরতে চাইলো না, কেফরিগুলো বললাম বললো পরবো না, তো ফুল শার্ট পরেছে। আসলে প্রচণ্ড রোগা, তো ওই জন্য ওকে একটু শার্ট পরার তো মানে আমি বেশি পছন্দ করি, গেঞ্জি পরলে আরও বেশি রোগা লাগে। তো ওকে কেমন লাগছে তোমরা বলবে। বাবা তাকাও দেখি, ইভানের নতুন শার্ট। আজকে ইভান 3টে নতুন ড্রেস পরেছে। সকালে মন্দিরে গেছি একটা, স্কুল গেছে একটা পরে, আর এখন একটা। তো এখনও কেউ আসেনি, ওর পিসিমণিরাও আসবে বললো, এখনই ফোন করা হয়েছিল, ওরাও আসছে। আর দেখি আমি ওর স্কুলের একজন ফ্রেন্ড আর তার মা আসবে, ওদেরকেও একটু কল করবো। আর আমাদের পাশে আছে ওদের, একদম ছোট্ট মতো করে করা হচ্ছে। তো যেটুকুই করছি তোমাদের সাথে শেয়ার করব, আমাদের খুশিতে তোমাদেরকেও একটুখানি শেয়ার করব। তো চলো এখন একবারে সবাই আসুক, তারপরে আবার তোমাদের কাছে আসছি। সবার জন্য অপেক্ষা করতে করতে আমাদের প্রায় 9টা বেজে গেল। তো ইভান আর অপেক্ষা করতে পারছিল না, কারণ ও অনেকক্ষণ থেকে কেকটা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। যদিও সবাই এখনও এসে পৌঁছায়নি, কিন্তু তাও আমরা আর ওয়েট করলাম না। এদিকে 9টা বেজে গেছে বলে বললাম চলো কেকটা কেটেই নিই। আর ইভান দেখো, ও না সত্যি আর ধৈর্য ধরতে পারছে না। এই যে দেখতেই পাচ্ছ, এগুলো অনেকক্ষণ থেকে খাবো বলছে, কেক কাটার আগেই ও খাওয়া শুরু করে দিয়েছে। যদিও ও কেক খেতে পছন্দ করছে বলে আমাদের সবারই খুব ভালো লাগছে, কারণ গত 3টে বছর ওর যে বার্থডে হয়েছে, ও একটুও কেক মুখে দিয়ে টেস্ট করেনি যে সেটা কেমন হয়েছে, কারণ ও তখন না একদমই এইসব খেতে পছন্দই করতো না, মানে মিষ্টি কোনো আইটেম খেতোই না। কিন্তু এখন আবার এমন হয়েছে, মানে এগুলো দেখলে আর নিজেকে সামলাতে পারছে না। আর আমরা না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওর কাণ্ড। তাই ওর পাপাকে বললাম ওকে আর ওয়েট করিও না, ও আর পারছে না, অনেকক্ষণ থেকে ওয়েট করেছে। যা ফ্যানটা চালাবে যে ঘর দিয়ে দাদা ও দাদা এই ভাবি দিদি দাদাকে দে দে ফ্রেন্ড দে ও দেখ গিফট দে রে ও তো শর্মা দিদি বলো। কেক কাটা কমপ্লিট হওয়ার পর ওর ফ্রেন্ড আর তার মা এসছে, কিছু করার নেই, আমরা অনেকক্ষণই ওয়েট করেছিলাম। তো এখন এই যে দেখতেই পাচ্ছ প্লেটগুলোকে সব রেডি করছি, যে কজন আছে সবাইকে একটু কেকটা সার্ভ করবো বলে। ठीक है
ফ্রেন্ড আর ওর মা এসেছিল, তো ওদের আসলে একটু লেট হয়ে গেছে, ওই জন্য ওরা চলে যাবে। তারা হয়ে বসে যে বাচ্চা দেখানো দাঁড়াবে না। तो हम लोग दोनों साथ में स्कूल जाते हैं और ना कभी कभी दोनों अलग हो जाते हैं, वो पहले जाते हैं मैं पहले बाद में आती हूँ, ऐसा होता है। लेकिन जब भी लेने जाती हूँ ना तो साथ में जाती हूँ कभी कभी, तो इसलिए दोनों का पहचान हो गया, थोड़ा दोस्ती भी हो गया हम लोगों का। तो उसको बंगाली समझ में नहीं आते, इसलिए मैं थोड़ा हिंदी में बोली अभी। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো, ও বাংলা বুঝতে পারে না, নন বেঙ্গলি। তো চলো এবার চলে যাচ্ছে, টাটা। চলো কলকাতা से যেমন সেই কেমন না কমসে কম 2 থেকে 3 কি মানে ম্যাক্সিমাম 5টা পার্টি না না ম্যাক্সিমাম ওখানে 5টা পার্টি হতে পারে, এখানে তো মানে 1000টা পার্টি, মানে 2 দিন পরে আরেকটা নতুন পার্টি তৈরি হচ্ছে। তো আমি জোর কদমে কিনি হচ্ছে, আমি ঠিক জানি না, জামাইবাবু মন দিয়ে শুনছে আর কি যে কী হচ্ছে, জামাইবাবু বোঝার চেষ্টা করছে আর এরা দুজনে আর কি সমালোচনা করছে। সাউথে কিন্তু ঠিক আছে ওই যেতে পরিচিস কি বানিয়েছিস পাওয়ান করলে আগে বল কি বানিয়েছিস একটা লোক আমি মানে তেলেঙ্গানা তুই আগে বললি না আমাকে পাঁচটা খাইয়ে দিলি যে কম খাবি নাকি খাবি তো সবজি শোনা আমি চিকেন আর বিরিয়ানি বানিয়েছি তোমরা খাবে হ্যাঁ খাবো খাই দিতে হবে কিন্তু কি হলো এই জামাটা খুলে দাও। যার গিফট সে বসে বসে মোবাইল দেখছে আর এরা হচ্ছে এখন হাঁটু গেড়ে ক্রিকেট খেলছে, এই যে রোহিত আর ওর মামা। হ্যাঁ তুমি হাঁটু গেড়ে বসো তাহলে ঠিক হবে। विकेट खोला खुली ক্রিকেট খেলে খিদে পেয়ে গেছে তাই খেতে বসে গেছে। অলরেডি আমাদের লেট হয়ে গেছে, প্রায় 11টা বাজছে এখন। তো মেনু তোমাদেরকে আগেই বলেছি মনে হচ্ছে, বিরিয়ানি আর রায়তা বানানো হয়েছে। তো এই যে ওরা খেতে বসেছে, আর এইখানে ভিডিও ক্লিপটা সাউন্ডটা মিউট করতে হয়েছে কারণ ওরা টিভিতে গান শুনছে আর খাচ্ছে, তো সেই জন্য সাউন্ডটা মিউট করলাম, না হলে আবার কপিরাইট হবে। খেয়ে তো ওদের সবার মোটামুটি ভালোই লেগেছে, রিভিউ নিয়ে নিয়েছি, বাট আমি নিজে খুব একটা খাইয়ে স্যাটিসফাইড নই। তার কারণ রাইসটা না আমি একটু বেশি সিদ্ধ করে ফেলেছি, অনেকটা রাইস ছিল তো তাই বুঝতে পারিনি। আর বিরিয়ানির রাইস বেশি সিদ্ধ হয়ে গেলে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কি আর করা যাবে বলো, হয়ে গেছে যেটা সেটা তো কিছু করার নেই। ওরা সবাই খেতে বসেছে দেখে ইভানেরও খুব ইচ্ছা হলো খেতে, তো ওকে দিয়ে দিলাম। তো দেখি আজকে নিজে নিজে কতটা খেতে পারে। একটা বছর বড় হয়ে গেল তো মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে, এবার নিজে নিজেই খেয়ে নেবে মনে হচ্ছে। তোমরা সবাই ইভানকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো মানুষ হতে পারে। আর পুরো ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করবে। চলো আজকের মতো আসি, টাটা।